বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টিকটক। মার্কিন যুক্তরাষ্ট্রে যার রয়েছে 17 কোটি ব্যবহারকারী, কিন্তু যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে পড়ছে প্রতিষ্ঠানটি। আদালতের নির্দেশে মালিকানা পরিবর্তন না করে ব্যবসা চালাতে পারবে না টিকটক। তাই টিকটক কিনতে দৌড়ে বড় বড় বিনিয়োগকারীরা। কেন এমন আদেশ, আর কার হাতেই বা যেতে পারে টিকটকের পরবর্তী মালিকানা? দামই বা কত হতে পারে? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। জাতীয় নিরাপত্তা উদ্বেগ ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির প্রশাসন। তবে এটি শুধু প্রযুক্তি বা নিরাপত্তার বিষয় নয়, বরং মার্কিন চীন ভূরাজনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। নিষেধাজ্ঞার আশঙ্কা দেখা দিলে গত শনিবার রাতে টিকটক প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞার আগে 75 দিনের সময় দেওয়ার ঘোষণা দিলে প্রায় 12 ঘণ্টা পর টিকটক আবারও সচল করা হয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সর্বসম্মতিক্রমে ফেডারেল আইনের পক্ষে রায় দিয়েছে, যা অনুযায়ী টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সকে এটি কোনো চীনের নাগরিক নন বা চীনা প্রতিষ্ঠান নয় এমন কারো কাছে বিক্রি করতে হবে, অন্যথায় অ্যাপটি নিষিদ্ধ ঘোষণা করা হবে। যদিও প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে বলছে তাদের টিকটক বিক্রির কোনো ইচ্ছে নেই। অন্যথায় ট্রাম্প প্রশাসনকে আগের আইন বাতিল করতে নতুন আইন প্রণয়ন করতে হবে, যা খুবই অসম্ভব, কারণ কংগ্রেসে বর্তমান আইনের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। এমন অবস্থায় নিলামে উঠবে টিকটক। ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা কর্মকর্তারা প্রযুক্তি মুখল ইলন মাস্কের কাছে অন্তত আংশিকভাবে টিকটক বিক্রির কথা বিবেচনা করছেন। তবে সিএনএন বলছে এই তথ্য নিশ্চিত নয়। এই অবস্থায় টিকটক কিনে নিতে চান ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় এবং টিকটকের তৃতীয় সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট। $5 million of real money, the largest grand prize in entertainment history. গত 14 জানুয়ারি আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে টিকটক তারকা মিস্টার বিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন, বলেছিলেন, টিকটক যাতে নিষিদ্ধ না হয় সেজন্য আমি টিকটক কিনে নিচ্ছি। ইউটিউব ও টিকটকের সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ডোনাল্ডসন কথাটি মজা করে বললেও তার আইনজীবী গত মঙ্গলবার সিএনএনকে জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে সিরিয়াস। টিকটক নিয়ে চলা কয়েকদিনের ঘটনায় ডোনাল্ডসন ও বিনিয়োগকারীদের একটি দলের পক্ষ থেকে টিকটক কিনে নেয়ার বিষয়টি নাটকীয় মোড় এনে দিয়েছে। বিনিয়োগকারী গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন এমপ্লয়ার.com-এর প্রতিষ্ঠাতা ও সিইও জেসি টিনসলি। তারা চান না অ্যাপটি বন্ধ হয়ে যাক। দ্য পিপলস বিট ফর টিকটক নামের একটি গ্রুপ, যেখানে শার্ক ট্যাঙ্কের কেভিন ওলিয়ারি এবং ধনকুবের ফ্র্যাঙ্ক ম্যাককোর্ট রয়েছেন, তারাও টিকটকটি কেনার প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW এর উদ্ভাবক টিম বার্নার্স-লিও বিনিয়োগ করতে চান টিকটকে। এর সাথে উঠেছে আরেকটি প্রশ্ন, বিক্রি হলে কত দাম হতে পারে টিকটকের? ওয়েটবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভসের মতে, অ্যালগোরিদম ছাড়া টিকটকের মার্কিন সম্পদের মূল্য আনুমানিক $40 থেকে $50 বিলিয়ন মধ্যে হতে পারে। তবে টিকটকের মূল্যমানের বড় একটি অংশই অ্যালগোরিদমে নির্ভরশীল হওয়ায় কোম্পানিটির প্রকৃত বাজার মূল্য নির্ধারণ করা কঠিন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।